ফিউচার জব মার্কেটে যারা শুধুমাত্র অ্যাভারেজ স্কিল আছে তারা সবচেয়ে বড় একটা মারা খাবে। কারণ এরকমও হচ্ছে যে বর্তমানে রোবট ভিক্ষা পর্যন্ত করছে। চাইনিজ কিছু রোবট আছে যেখানে এই ধরনের কাজ করতেছে। সো আপনার যদি স্কিল হয় অ্যাভারেজ মানের, এবং যদি আপনি ভাবেন যে এই অ্যাভারেজ স্কিল দিয়ে আমি জব মার্কেটে অনেক ভালো করব, আসলে কিন্তু হবে না। কারণ এআই যেইভাবে সকল জবগুলোকে ক্যাপচার করে নিচ্ছে, আপনি যদি ওখানে অ্যাভারেজ স্কিল নিয়ে যান, আপনি 2 দিন পরেই জবলেস হয়ে যাবে। সো আপনাকে এমন কিছু স্কিল শিখে রাখতে হবে যেটা এআই বলেন বা ফিউচার যে সকল টেকনোলজিগুলো আসবে সেগুলো সহজে আপনাকে সেই জব মার্কেট থেকে সরিয়ে দিতে না পারে। সো এর জন্য আপনি যেই স্কিলই শেখেন না কেন, আপনি স্কুল হন, কলেজ হন বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছেন, এমন কিছু স্কিল আপনি নিজের মধ্যে তৈরি করে ফেলুন যেটা হচ্ছে সহজে কপি করা যাবে না, বা এটা অনেক লং লাস্টিং একটা হবে। এবং এই স্কিলটাকে এমনভাবে শিখুন যাতে ওইটার আপনি একবার ফুল মাস্টার প্রফেশনাল হয়ে যান। যদি আপনি অ্যাভারেজ স্কিল শেখেন, দেখবেন পরবর্তীতে যে ওই জায়গাটা এআই বলেন বা রোবট বলেন ওইটা কিন্তু ক্যাপচার করে নেবে। ইভেন ভিক্ষা করাটা যদি এখন হচ্ছে রোবট ভিক্ষা করার জবটা ক্যাপচার করে নিচ্ছে, তাহলে ভাবুন যে আপনার স্কিলটা ক্যাপচার করা কতটা ইজি। এবং হচ্ছে এআই যেইভাবে এত বেশি পরিমাণ ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে, এবং ইন ফিউচারে কিন্তু জিনিসটা আরও বেশি হবে। সো এমনভাবে জিনিসগুলোকে শিখুন যাতে ওই জায়গাটাতে কেউ এত সহজে ক্যাপচার করতে না পারে, এবং আপনার ফিউচারটা যাতে হচ্ছে আরও বেশি পরিমাণে সেফ থাকে।